নিউ টাউনে পাশবিক ধর্ষণ খুন, সেই দিকে নজর রাখবো। ভয়াবহ নৃশংসতার শিকার নাবালিকা, মুখে কামড়ে যৌনাঙ্গ থেতলে ধর্ষণ খুন। বিস্ফোরক দাবি অভিযুক্ত টোটো চালকের স্ত্রীর। নাবালিকাকে টোটোয় ওঠায় অভিযুক্ত, লোহা ব্রিজে নিয়ে গিয়ে টোটো থামায়। নাবালিকাকে মারতে টোটো স্প্রিং খোলে, গলায় টোটো স্প্রিং পেঁচিয়ে খুন করে। গলার ভিতরে ঢুকিয়ে দেয় সেই স্প্রিং। খুনের পর নাবালিকাকে চ্যাংদোলা করে তোলে অভিযুক্ত। ভয়ঙ্কর তার স্ত্রীর বয়ান। আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী যে প্রতিবেদন তুলে ধরেছেন এই নিয়ে দেখুন। লোহার ব্রিজ, সেই ব্রিজের কাছে এক জঙ্গলে পরিত্যক্ত সরকারি জমি, যেটা সরকার অধিগ্রহণ করেছিল। সেই জমিতে নৃশংসভাবে একটি নাবালিকা ধর্ষণ এবং হত্যা হওয়ার পর তারপর টনক নড়ল সরকারের বা প্রশাসনের। এরপর আজকে গলায় হাড় ভাঙার পর হাত পা বেঁধে এখান থেকে ভিতরে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে ধর্ষণ এবং হত্যা করার পর অবলীলায় বেরিয়ে এসে জামা পাল্টে সে বাড়ি ফেরে এবং বাড়ি ফেরে দুদিন কার্যত গা ঢাকা দিয়েছিল তার বাড়িতেই। এরপর গ্রেপ্তার হয় পুলিশের কাছে এবং একের পর এক এই ঘটনার নৃশংসতা উঠে আসে। কিন্তু প্রশ্নটা ছিল একটা সরকারি জমি যেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, যেখানে দেখাশোনা কার্যত হয় না বললেই চলে, এবং যে স্ট্রিট লাইটগুলো আছে সেগুলো নিয়েও স্থানীয়দের একাধিক জনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। এবং আজকেই দেখা যাচ্ছে ঠিক ঘটনা এক সপ্তাহের মাথায় যে আজকে প্রশাসনের তরফে কয়েকজনকে পাঠানো হয়েছে, যারা এই সমস্ত আগাছা যেগুলো রয়েছে সেগুলোকে তারা পরিষ্কার করছে। দাদা, এগুলো কোথা থেকে এসেছেন? মিউনিসিপ্যালিটি থেকে? কি কি পরিষ্কার করতে বলেছে আপনাদের? আমাদের রাস্তাটা ক্লিন হবে, এই যে বনগুনা আছে বনগুনা পরিষ্কার হয়ে যাবে, মানে যাতে ফেন্সিং বাইরে থেকে দেখা যায়, মানে বাইরে থেকে লোকজন দেখতে পারে ভিতরে, তার জন্য জানেন পুরোটা একদম এই মাথা থেকে একদম এই পর্যন্ত হবে। কতজন কাজ করছেন আপনাদের এখানটায়? প্রায় এখন 10 জনের মতন আছি। কোথা থেকে পাঠানো হয়েছে আপনাদের? পাঠানো হচ্ছে আমার কন্ট্রাক্টে হাত দিয়ে কাজ করছি। হ্যাঁ, আমাদের কন্ট্রাক্ট থেকে প্রশাসন থেকেই আপনাদের মিউনিসিপ্যালিটি থেকে পাঠানো। হ্যাঁ হ্যাঁ, মূলত এইভাবেই দেখা যাচ্ছে যে একটা ঘটনার পর প্রশাসনের টনক নড়ল। এবং শুধু তাই নয়, পাশে দেখা যাচ্ছে এই ঘটনার পর যেহেতু পিও সামনে রয়েছে, একজন পুলিশ আধিকারিক এবং একজন সিভিক ভলেন্টিয়ারকে বিধাননগর কমিশনারের তরফ থেকে মোতায়েন করা হয়েছে। একদম পিওর কাছে বা প্লেস অফ অকিউরেন্সের কাছে একজন পুলিশকে এবং একজন সিভিক ভলেন্টিয়ারকে মোতায়েন করা হয়েছে। কিন্তু বারবার প্রশ্ন উঠেছিল যে এই যে স্ট্রিট লাইটস সেগুলো ভাঙা অঞ্চলভাবে পড়ে আছে, এই পরিত্যক্ত জমি যেখানে জঙ্গলে কার্যত ভরে গেছে, যেটা সরকারি জমি, এবং সেই জমির অন্দর থেকেই নৃশংসভাবে হত্যার পর ফেলে দিয়ে কার্যত অর্ধনগ্ন অবস্থায় পরের দিন একটা নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছিল। এবং পোস্টমর্টেমের পর কার্যত একের পর এক নৃশংসতার সঙ্গে কি ঘটেছিল সেগুলো উঠে এসেছে। ক্যামেরায় অমিত নাথের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।